তো দর্শক, আমরা যে বাজারে আসলাম, বাজারে একটু পাশে দিয়ে দেখতে পারি যে জায়গার ভিতরে একটা গাড়ি বাস অ্যাক্সিডেন্ট করছে। মনে হয় সম্ভবত ট্রাক নাকি তার সাথে সংঘর্ষ হয়ে মানে অ্যাক্সিডেন্ট করছে। একটা গেছে এই পাশে, আর একটা ওই পাশে নেমে গেছে। তো চলুন দেখি আমরা এখানে কি হয়েছিল। এখানে মনে হয় ভয়াবহ একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আসলে আমরা বরাবরের মতো বলে থাকি, একটি দুর্ঘটনায় সারা জীবনের কান্না। তো যারা ড্রাইভার আছেন তাদের কাছে আন্তরিকভাবে রিকোয়েস্ট থাকবে যে আপনারা গাড়িগুলো, প্রত্যেকটা গাড়ি এবং খুব খেয়াল এবং হুঁশিয়ারিভাবে চালাবেন। তো ওইটাও মনে হয় সম্ভবত একটা বাঁধ ছিল, যেখানে দেখতেই পাচ্ছেন এই যে ওই পাশ দিয়ে পড়ে রয়েছে। তার এই পাশে হলো একটা বাস, এটার নাম হলো সরকার। তো ওইটাও মনে হয় একটা বাস ছিল, দুইটা সংঘর্ষ হয়েছে, মানে একজন এই পাশ থেকে আসছিল আর একজন ওই পাশ থেকে। খুবই ভয়াবহ। কেউ মারা টারা গেছে? সে এই পাশ থেকে আসার সময় মনে হয় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আর একটা মনে হয় ওই পাশে। দেখতে পাচ্ছেন খুব ভয়াবহ অ্যাক্সিডেন্ট। কেউ শুনলাম কেউ নাকি মারা যায় নাই, তো ভালোই আছে, সুস্থ, তো তেমন কিছু ক্ষতি হয় নাই। তো এই পাশেটা একটু পরে দেখাইতেছি। তো সর্বপ্রথম এই পাশে যে পুলিশের গাড়ি আসছে, তো খুবই মারাত্মক ভয়াবহ অ্যাক্সিডেন্ট থেকে মনে হয় অনেক যাত্রীরা ছিল, তারপর বাইসে গেছে। এটা মানে, তো এই গাড়িটা এখনো রাস্তার মাঝে আছে, ক্ষেতের ভিতরে নামে নাই। যদি ক্ষেতের ভিতরে নামতো তাহলে ভয়াবহ একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারতো। তো একটা কথা বলতেই না, যে এই গাড়িতে যারা যারা ছিল আমার মনে হয় সবাই ভাগ্যবান ব্যক্তি ছিল। কেননা যদি খালি গাড়িটা ক্ষেতের নিচের দিকে পড়ে যেত তাহলে হয়তো ভয়াবহ অ্যাক্সিডেন্ট হতে পারতো। আর এমনিতে আমরা একটু দেখে রাস্তাটা পার হচ্ছি, কারণ এই রাস্তাটা খুবই ভয়ানক একটা রাস্তা। এই রাস্তাতে বেশিরভাগ সময়ই অ্যাক্সিডেন্ট হয়, বিশেষ করে ঈদের যে সময়টা হয় সেই সময়টাতে এই রাস্তাতে গাড়ি মানে কে কার আগে যাবে সেরকম একটা প্রতিযোগিতা নিয়ে গাড়িগুলো চালানো হয়। সেই কারণে মূলত বেশিরভাগই এই রাস্তাটা মানে বেশিরভাগই অ্যাক্সিডেন্ট হয়। একবার নিচে ঘুরে গেছে। ভাই কয়টার দিকে হয়েছে ভাই, বলতে পারেন না? তো কয়টার দিকে হয়েছে ভাই অ্যাক্সিডেন্টটা? 10টার দিকে। এটাতে কি যাত্রী ছিল? ও আচ্ছা। সকাল থেকে তীব্র বৃষ্টি ছিল, এই বৃষ্টির কারণে তো মূলত গাড়িগুলা ব্রেক করতে পারে নাই, এই জন্য আরো বেশিরভাগই অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থেকে যায়। পাশে থাকা আঙ্কেলদের কাছে গিয়ে জিজ্ঞাসা করেছিলাম যে এই গাড়িটা কয়টার দিকে অ্যাক্সিডেন্ট হয়েছে এবং কতজন মারা গেছে এবং কতজন আহত হয়েছে। তো আঙ্কেলটা বলল যে তুমি কি ভিডিও করতেছো? ওনারা ভিডিও করতে না করলে তো আমি ক্যামেরা অফ করে ওনাদের কাছে জিজ্ঞাসা করি। ওনারা বলছে যে হ্যাঁ, এখানে খুব ভয়ানক একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, যে পুকুরে পড়ে থাকা যে গাড়িটা, সেই গাড়িটাতে প্রায় 10 থেকে 15 জন মানুষ গুরুতর আহত হয়েছে। তো তাদেরকে যখন এলাকাবাসীরা বাঁচাইতে যাচ্ছিল, তখন ড্রাইভারের কাছে জিজ্ঞাসা করছিল যে ভিতরে কি লোক আছে কিনা। তখন ড্রাইভার আর কি বলতেছিল যে না, ভিতরে কোনো লোক নাই, তাদেরকে এইরকম ভাবে বলতেছিল। তারপরে যে এলাকার মানুষগুলো ড্রাইভারকে অনেক শাসানি দেওয়ার পরে ভিতর দিকে দেখতে পারে যে অনেক মানুষ খুব ভয়াবহ অ্যাক্সিডেন্ট মানে ক্ষতিগ্রস্ত অবস্থায় পড়ে আছে। তো তাদেরকে এলাকার লোকগুলো উঠিয়ে নিয়ে মানে পাশের যে পার্শ্ববর্তী হসপিটালে ভর্তি করে দেয়। এখনো গাড়িটা এই জায়গায় আছে, তো এখানে আবার পুলিশ আসছে। তো কিছুক্ষণের ভিতরে এই গাড়িগুলো উঠিয়ে থানাতে নিয়ে যাবে। তো মূলত ঘটনাটা হয়েছে আমাদের ময়মনসিংহ থেকে ফুলপুর যাওয়ার পথে, এটাকে বলা হয় বাগন্দা। তো এই বাগন্দার এই মোড়টার একটু সামনের দিকেই এই ভয়াবহ অ্যাক্সিডেন্টটা হয়েছিল সকাল 10টার দিকে। তো যারা যারা ছিল, এক কথায় না বললে হয় না, এই গাড়িগুলোতে যারা যারা ছিল তাদেরই আসলে গুড লাক যে তারা কেউ এখনো মারা যায়নি। তো যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল মূলত ভয়ানক, তো সেক্ষেত্রে তো বলা যেতে পারে যে কেউ না কেউ মারা গেছে, কিন্তু আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে প্রত্যেকেরই গুড লাক, তারা কেউই তাদের বেশি একটা ক্ষতিগ্রস্ত হয় না। তো কেউ